তুমি চলে যাও এখান থেকে, চলে যাও তুমি আমাদের বাড়ি ছেড়ে। আর আমি চাই আমাদের বাড়িতে শান্তি ফিরে আসুক। গেট আউট। তবে আমার একটাই আফসোস থেকে গেল, তোমাদের এই ভাই বোনেদের রূপটা আমি আমার মাকে দেখাতে পারলাম না। মায়েরও জানা উচিত ছিল যে আসলে তুমি কিরকম। যাও এখান থেকে, তোমাকে আমি বলছি এখান থেকে বেরিয়ে যাও। গেট আউট। কি হলো, আবার দাঁড়িয়ে গেলেন কেন জেসমিন দিদি? তোমায় একটা কথা বলবো বলে। আমি আজ চলে যাচ্ছি নয়ন, কিন্তু আমি আবার আসবো। তখন তোমায় এই বাড়ি থেকে আর তৃপ্তর জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবো। আমার সর্বস্ব কেড়ে নিয়েছো তুমি, তাই আজ থেকে তোমার বাঁচার অধিকার শেষ। আজ যাচ্ছি, কিন্তু আমি ফিরবো খুব শিগগিরই। ভুলেও আর এই চিন্তাটা আপনি মাথায় আনবেন না জেসমিন দিদি। নিজের কবর নিজে আর খুঁড়তে চাইবেন না। দেখুন, আমি যে খুব একটা ভীতু আর নরম স্বভাবের মেয়ে মানুষ নই, সেটা আপনি এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আজ আপনি বেঁচে গেলেন আপনার নিজের দাদার জন্য, কিন্তু পরের বার আর আমার হাত থেকে আপনার নিস্তার নেই জেসমিন দিদি। মনে রাখবেন সেটা, কেমন? দেখেছো ঠাম্মি, বৌদিদির মতো বৌমা কোনো বাড়িতে পাবে? আজ ওর জন্য দাদাভাই কিন্তু বেঁচে গেল, নইলে ওই জেসমিন আর ওই জয়ন্তর মতো লোকজনের থেকে বাঁচা এবং তাদের থেকে রেহাই পাওয়া কিন্তু সহজ কথা নয়। সাথে বলি মা, নয়ন হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী। শুধু লক্ষ্মী নয়, ডিটেকটিভ লক্ষ্মী। ফেলুদা যেভাবে কেস উদ্ঘাটন করে, বন্ধু ঠিক তাই করেছে। বন্ধু, তুমি হলে এই বাড়ির ফেলুদা, আর আমি হলাম তোমার অ্যাসিস্ট্যান্ট তোপসে। আর জটায়ু, এই পিকু, তুমি হবে জটায়ু, হবে তো? একটা প্রবলেম হয়েছে। আরে কি করি বলো তো, মাকে তো ফোনেই পাচ্ছি না। এদিকে তো পয়সাটা পাল্টে গেছে, মাকে তো ব্যাপারটা জানাতে হবে নাকি? রাইট ইউ আর। দিদির এক্ষুনি সবটা জানা দরকার। ইউ কিপ ট্রাইং। 3 বার? কি 3 বার বড় সাহেব? এই যে তুমি মোট 3 বার স্বামী বলেছ। তবে সেটা শুনতে কিন্তু মন্দ লাগছে না। এত কথার মাঝে কখন স্বামী বলেছি সেটাও আপনি গুনে রেখেছেন বড় সাহেব। দিদি, তুমি তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে গিয়ে কথা বলে, এখানে দাঁড়িয়ে নয়।
যাও যাও যাও। কি হলো? ফোন আসতেই মামা বাবু অমন দৌড় দিলেন কেন? কে ফোন করেছে? বলছি আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো দিদি, কোথায় তুই? তোকে ফোনে পাওয়া যাচ্ছিল না কেন? ভিকি, আমি খুব ঝামেলায় পড়ে গেছি রে। আবার কি ঝামেলা? ফ্লাইটটা একটা টেকনিক্যাল প্রবলেম হওয়াতে একটা আইল্যান্ডে ল্যান্ড করিয়েছে। কখন এখান থেকে ছাড়বে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার খুব টেনশন হচ্ছে রে। ও গড, কি বলছিস তুই? তুই পৌঁছানোর আগে যদি জামাইবাবু মুখ খুলে দেয়, যদি সব বলে দেয় দুর্বাদিকে, জামাইবাবুকে ইমিডিয়েটলি শেষ না করলে আমরা শেষ হয়ে যাব দিদি। আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। উই আর ফিনিশড। তোর সাথে আমার অনেক কথা আছে দিদি। এদিকে সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। নয়ন জয়ন্তকে পুলিশে ধরিয়ে দিয়েছে, আর জাসমিনকে তো। জামাইবাবুকে ইমিডিয়েটলি শেষ না করলে আমরা শেষ হয়ে যাব দিদি। আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। উই আর ফিনিশড। তার মানে আমি ঠিকই ভেবেছি, বাবাকে মারতেই ছোট মা রওনা দিয়েছেন ওখানে। কি করি আমি? কি করে সব বনে আটকাই? না না, ছোট মা বাবার কাছে পৌঁছানোর আগেই যেমন করে হোক বাবা মারা গেছেন এই খবরটা আমাকে ছোট মার কাছে পৌঁছতেই হবে। না হলে তো ছোট মাকে ফেরানো যাবে না, কিছুতেই ফেরানো যাবে না। তুমি কেন করলে? ঠাকুরে কি করলে? ঠাকুর ভাই ভাই কি হয়েছে? সবাই সবাই এমন করছেন কেন? ভাই পিসিমণি ফোন করেছিল, নিউ ইয়র্ক পৌঁছে বাবাকে অ্যাম্বুলেন্সে করে শিফট করা হচ্ছিল। ওতে ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাম্বুলেন্সে আগুন লেগে গিয়ে অ্যাম্বুলেন্স জ্বলে যায়, আর সাথে বাবা। ভাই 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 পিসিমণি খবর দিয়েছেন? পিসিমণি গাড়িতে করে অ্যাম্বুলেন্সটাকে ফলো করছিল, তাই পিসিমণির কিছু হয়নি। জি 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 জি, তুই একটু ডক্টর ডেকে নিয়ে যা। ঠামি তাকে সেন্সেস উপরে দাদি যা, তুই দাদি যা। ঠামি 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 আমি তোমাদের কি করে বলি যে বাবাকে বাঁচাতেই বাবারই মিথ্যে মৃত্যু সংবাদ তোমাদের কাছে পৌঁছতে হলো? কিন্তু ঠাম্মিকে এই অবস্থায় আমি কি করে দেখি? কোনোভাবে ঠাম্মির কাছে খবরটা পৌঁছে দিতে হবে আমাকে, জানাতে হবে যে বাবা ভালো আছেন, কিচ্ছু হয়নি ওনার। না হলে আমি যে ঠাম্মিকে বাঁচাতে পারবো না আমি ঠাম্মিকে বাঁচাতে। বুড়ো বয়সে এত বড় শোক নিয়ে নেবেন কেমন করে? না না, আমাকে জানাতেই হবে। কি বলছিস তুই? জামাইবাবু মারা গেছে? কি করছো কি মামু তুমি এখানে? তুমি কি এখানে সেলিব্রেট করতে শুরু করবে নাকি? শোনো, একটা ভালো কথা বলছি, তুমি সাইডে যাও, গিয়ে মাকে একটা ফোন করে খবরটা দাও। আর একটা কথা, এখানে বেশি খুশি খুশি ভাব দেখিও না। ঠিক বলেছিস। আই মাস্ট গো নাও। আমি যাচ্ছি।
এসো সুসংবাদ, এসো। জামাইবাবু মরে গেছে, এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? দিদি রে, তোকে আমি এক্ষুনি একটা দারুণ সংবাদ দেব। হ্যালো হ্যালো মাই ডিয়ার দিদি, বাড়ি ফিরে আয়। I have very, very good news for you. Jamai Babu is dead. আমি কাকিমণি, আমি তো এখনো জ্ঞান ফিরছে না। দাদা কি যে করবো, আমি তো কিছু বলতে পারছি না। ডাক্তার গেছে। উমা, মা, ঠাম্মি, আসুন ডাক্তারবাবু। কাকিমণি, ডাক্তারবাবু এসে গেছেন। দেখুন ডাক্তারবাবু, খবরটা শোনার পরেই সেন্সলেস হয়ে গেছে। আসলে এই বয়সে এত বড় একটা শোক, আমি আসার সময় জিতের কাছে পুরো ব্যাপারটা শুনলাম। আমার না তপব্রত বাবুর ব্যাপারটা এখনো বিশ্বাস হচ্ছে না। মানে আমরা সবাই খুব হোপফুল ছিলাম, ভেবেছিলাম যে ওখানে কি উনি সুস্থ হয়ে উঠবেন, ভালো হয়ে উঠবেন। সব কেমন গোলমাল হয়ে গেল। মাসিমার পালস রেটটা একটু লো আছে, আসলে সাডেন শক থেকে ব্যাপারটা হচ্ছে, তো একটা ইঞ্জেকশন দিতে হবে ইমিডিয়েট। ওনাকে একটু সাবধানে রাখবেন, হ্যাঁ? মানে উত্তেজনা থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে। এই বয়সে ছেলেকে হারালেন তো, সুসাইড। যাই হোক, আমি একটু কড়া ডোজের ইঞ্জেকশন দিয়েছি, আশা করছি এতে ওনার সেন্স ফিরে আসবে। জিৎ, আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ, শোনো, কোনো রকম কোনো প্রবলেম হলে আমাকে জানাতে কিন্তু একদম হেজিটেট করবে না। হ্যাঁ শিওর শিওর ডক্টর। আসি, চলুন। কি তুমি এখানে দাঁড়িয়ে কেন বৌদিতে? যাও ভেতরে যাও, আমি ডাক্তারবাবুকে ছেড়ে আসছি। যাও। কাকিমণি, ঠাম্মির জ্ঞান ফিরেছে। মা, কথা শুনতে পাচ্ছেন না? মা, ও কেন এখানে এসেছে? ওকে চলে যেতে বলো তোমরা। আমি ওকে সহ্য করতে পারছি না। ও এখন কেন রয়েছে? চলে যায়নি কেন? আমি ওর মুখ দেখতে চাই না। ঠাম্মি, ঠাম্মি, আপনি আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছেন ঠাম্মি? আমি তো নয়ন, মা বারণ করার পরও দেখে দাঁড়িয়ে রয়েছিস। মা তোকে দেখে অস্থির হয়ে পড়ছেন, এটা বুঝতে পারছিস না? ডাক্তারবাবু এক্ষুনি বলে গেছেন কোনো অবস্থাতেই মা যেন উত্তেজিত হয়ে না পড়েন। বেরিয়ে যা নয়ন, ঘর থেকে বেরিয়ে যা। এত বড় একটা বিপদ ঘটে গেছে, আমি আর কোনো বিপদ ঘটতে দিতে পারবো না। আমি বলছি বাইরে যা নয়ন, কথা শোন। কাকিমণি, এতে বৌদিদির কি দোষ? তোমরা বৌদিদির উপর রাগ করছো কেন? কেন রাগ করছিস সেটা যদি এখনো বুঝতে না পারিস জিৎ, তাহলে আর কিছু বলার নেই রে। চলে যা, ঘর থেকে চলে যা তুই। কাকিমণি এইভাবে কেন কথা বলছেন কাকিমণি? আমি তো দাদাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্তটা কাটছিল। তোরই তো।
কেন কেন নিলি নয়ন এরকম একটা সিদ্ধান্ত? আমরা তো তোর সব কথা মেনে চলি, অন্ধের মতো ভরসা করি তোকে, বল সেটা তো তুই জানিস, তারপরেও কেন এরকম? এত কিছুর পরেও আমাকে এমন ভাবে অবিশ্বাস করছেন কাকিমণি? এখন তো মনে হচ্ছে তোকে বিশ্বাস করে ভুল করেছি নয়ন, ভুল করেছি। তোর সিদ্ধান্তের জন্যই দাদা আজ আর আমাদের মধ্যে। তুমি তো বাবাকে বাঁচিয়েছিলে বন্ধু, আর সেই তুমি বাবাকে মেরে ফেললে। ও ও এখানে কেন? চলে যায়নি কেন? আমি ওকে সহ্য করতে পারছি না। ও কেড়ে নিল আমার তপুকে। ঠামি দেখুন, আমি আপনার মনের অবস্থা কারণ বুঝতে পারছি, কিন্তু কিন্তু ঠাম্মি আমি একটা বার আপনার সাথে কথা বলতে চাই না, আমাকে একটা সুযোগ দিন ঠাম্মি, একটা সুযোগ দিন। না নয়ন, আর কোনো কথা নেই তোর মায়ের সাথে, আমি তোকে আর একটা কথা বলতে দেব না। আমি চাই না তোর জন্য মা উত্তেজিত হয়ে পড়ুন। নয়ন চলে যা এখান থেকে, চলে যা তুই। শুনতে পাচ্ছিস না আমার কথা? বাইরে যা। ভাই ভাই দেখুন, ওনারা আমাকে ভুল বুঝছেন, একটু ওনাদেরকে একটু বোঝান নে। ঠাম্মির সাথে যে আমাকে একবার কথা বলতেই হবে, দোয়াই আপনাকে ভাই, একটু বোঝান নে ওনাদেরকে। কাকিমণি, বৌদিদি যখন এতবার করে বলছে, একবার না হয়। দাদা নেই রে জিৎ, দাদা আর বেঁচে নেই, আর যার জন্য বেঁচে নেই সে এখনো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। এরপরেও তুই তাকে সাপোর্ট করে চলবি? কাকিমণি, এসব তুমি কি বলছো? যে মানুষটা আমাদের জন্য এত কিছু করেছে, ভবিষ্যৎ দেখতে পেয়ে এত বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আজকে তাকেই তুমি বাবার মৃত্যুর জন্য দায়ী করছো? হ্যাঁ রে হ্যাঁ, তোর বৌদিদি ভবিষ্যৎ দেখতে পায়, আমরা তো কেউ পাই না। সেই কারণেই তো তোর বৌদিদিকে আমরা অন্ধের মতো ভরসা করেছিলাম। সে ভরসার কি মান রাখলো বলতো? কি মান রাখলি তুই? বেরিয়ে যায় কাছ থেকে। আর আমাদের এই অভিমানের মানে তুই কখনো বুঝতে পারবি না রে নয়ন, কোনোদিনও বুঝতে পারবি না। চলে যা, চলে যা। কাকিমণি, কাকিমণি দোহাই আপনার এমনটা করবেন না। দেখুন দেখুন, আমার ঠাম্মির সাথে কথা বলাটা যে খুব দরকারি। আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু শোনার নেই ওর কাছে। ওকে চলে যেতে বল রঙ্গনা। আমি তো বলছি ওকে আমার সহ্য হচ্ছে না। ও ঠাম্মি, ঠাম্মি গো, ঠাম্মি আমাকে সহ্য করতে হবে না ঠাম্মি, শুধু আমি আপনাকে একলা একটা কথা বলে চলে যাবো ঠাম্মি, আমাকে একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন না ঠাম্মি, আমাকে একটা সুযোগ দিন ঠাম্মি। না, আমাকে এইভাবে বের করে দেবেন না ঠাম্মি। ঠাম্মি ঠাম্মি দেখুন দেখুন, আপনার নিজের ভালোর জন্যই এই কথাটা আপনার শোনা দরকার ঠাম্মি। বিশ্বাস করুন, আমি কারোর হয়ে সাপাই গাইবো না, শুধু একটা দরকারি কথা বলে চলে যাবো ঠাম্মি। আমি উঠে আমার কথা শোন ঠাম্মি। দাঁড়া ছোট বৌমা, ও কি বলতে চায় বলুক, আমি শুনবো। ঠাম্মি, ডাক্তার তোমার কি কি বলেছে ডাক্তার? আমার খারাপ হবে? আমি উত্তেজিত হলে আমার খারাপ হবে? হক,
আমার খারাপ, তবু আমাকে ছেড়ে চলে গেল। আর আমি বেঁচে থাকতে চাই না। ঠাম্মি, আমার যদি কিছু হয় আমিও তবু সারা। দেখি এই নয়ন আমাকে কতটা উত্তেজিত করতে পারে।